12 বছর একসঙ্গে কাটানোর পর ব্র্যাঞ্জেলিনার ব্রেকআপ, তোলপাড় সিনে দুনিয়া, হতাশ ভক্তরা। কিন্তু বিচ্ছেদ সংক্রমণ কি শুধুই সেলেবদেরই গ্রাস করছে? পরিসংখ্যান কিন্তু বলছে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে দাম্পত্যের সুতো ছেঁড়ার প্রবণতা। 2015 সালে আলিপুর জেলা ও দায়রা আদালতে 2993টি বিবাহ বিচ্ছেদের মামলা হয়েছে। এবছর 20 সেপ্টেম্বর পর্যন্ত বিবাহ বিচ্ছেদের মামলার সংখ্যা 2746। একটা মেয়ের কাছে অনেক সুযোগ আছে, অনেক রাস্তা খোলা আছে। আগে যেই ডিপেন্ডেন্সের কারণে সেই রাস্তাগুলো খোলা থাকতো না, এখন সেই প্রচুর রাস্তা তার খোলা আছে। সেই জন্য সহনশীলতা মানে কমে আসাটাকে আমি কিছুটা হলেও আমরা হয়তো এখন একটু হলেও প্রশ্রয় দিতে পারছি। অ্যাভিনিউজের সাথে প্রচুর অপশনও প্রচুর খুলে যাচ্ছে রিলেশনশিপ তৈরি করার, হয়তো সেগুলো একটা এফেক্ট করছে। শিয়ালদা আদালতের ছবিটাও কার্যত একই রকম। 2011 সালে এই আদালতে 321টি বিচ্ছেদের মামলা হয়, 2012 সালে 388টি, 2013 সালে 397টি, 2014 সালে 395টি, 2015 সালে 448টি এবং চলতি বছরে 21 সেপ্টেম্বর পর্যন্ত 362টি বিবাহ বিচ্ছেদের মামলা হয়েছে। ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রেডের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর পশ্চিমবঙ্গে মহিলাদের দায়ের করা মামলার সংখ্যা 1,61,546। আইনজীবীদের একাংশের দাবি এর মধ্যে 80%ই বিচ্ছেদ সংক্রান্ত মামলা। আপার ক্লাস এবং আপার মিডল ক্লাস হয়তো ডিভোর্সের দিকে ঝুঁকছে, কিন্তু যদি আমরা লোয়ার ক্লাসে দেখি তাহলে দেখব সেখানে মানে হাজব্যান্ড, স্বামী ওয়াইফকে ছেড়ে চলে যাচ্ছে। যখন মেয়েটি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকছে তখনই কিন্তু ডিভোর্স করার মানে সে ডিভোর্স করছে। বিশেষজ্ঞদের একাংশের মতে নানা কারণে মানুষের মধ্যে এখন সহনশীলতার বড় অভাব, যার সরাসরি প্রভাব পড়ছে দাম্পত্য জীবনে। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর মুহূর্তের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন কেউ কেউ। যদিও কারো মতে একটা তিক্ত সম্পর্ক বয়ে বেড়ানোর থেকে বিচ্ছেদ হওয়া অনেক ভালো, তাতে দুজনেরই মঙ্গল, এমনটা হয়তো ভেবেছেন অ্যাঞ্জেলিনাও। রাজশ্রী দত্তগুপ্ত, হিন্দোল দে ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।